নমস্কার। আবার আরেকটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি যোগ্যতা সহ বিস্তারিত আবেদন পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেখানে অফলাইন পদ্ধতিতে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে পূরণ করার জন্য এই ফর্মটি পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড এমআইএস। সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড এমআইএস। তো আপনাদের যে উপরের ঠিকানা আছে উপরের যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে চিটিয়ে দেবেন আপনি এবং ফটোর উপর সিগনেচার করে দেবেন। নিচে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনার নাম লিখতে হবে ব্লক লেটারে, ফাদার্স মাদার বা গার্জিয়ান নেম লিখতে হবে ব্লক লেটারে, পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে ভিলেজ, পোস্ট, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনি লিখে দেবেন। পরে আপনাকে একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দেবেন। 1/1/2026 অনুযায়ী আপনার কত বছর কত মাস কত দিন হয়েছে বয়সটা বসিয়ে দেবেন। আপনার আধার নম্বর বসিয়ে দেবেন। আপনার সেলফ হেল্প গ্রুপের নাম এখানে বসিয়ে দিতে হবে এবং ফরমেশন ডেট আপনার কোন ডেটে হয়েছিল সেই ডেটের এসএইচজির তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। এনআরএলএম আইডি দিতে হবে এসএইচজির এবং মেম্বারশিপ আইডি আপনার দিতে হবে। ন্যাশনালিটি বসিয়ে দেবেন। যদি আপনার কোনো ক্রেডিট বা লোন থেকে থাকে সেটা আপনি দিয়ে দেবেন। ডিফল্টার স্ট্যাটাস দিতে হবে, যদি লোন ডিফল্টার হয়ে থাকেন ইয়েস অথবা নো। জেন্ডার আপনার বসিয়ে দিতে হবে। নিচে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস, কোন বোর্ড, কোন বছর পাস করেছেন, পার্সেন্টেজ, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন বা আদার্স যদি থেকে থাকে সেগুলো পরপর বসিয়ে দেবেন। আর কম্পিউটার কোর্স অবশ্যই 6 মাস বা তার বেশি থাকতে হবে। কম্পিউটার কোর্স কি করেছেন সেটা আপনাকে লিখে দিতে হবে। কোন ডেট থেকে কোন ডেট অবধি আপনি কম্পিউটার কোর্স করেছিলেন সেটা বসিয়ে দেবেন। ডিক্লারেশন রয়েছে, তারিখ, প্লেস, ডেট, প্লেস বসিয়ে দেবেন, সিগনেচার আপনার করে দেবেন। এরপর এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে, আপনার রিলেভেন্ট ডকুমেন্টস অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, বসবাসের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গভর্নমেন্ট ইস্যু বার্থ সার্টিফিকেট যে কোনো একটি, এইচএস বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা মার্কশিট লাগবে এবং 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে প্রুফ কম্পিউটার কোর্সের। প্রিন্ট কপি অফ এনআরএলএম আইডি ডকুমেন্টস প্রুফ এসএইচজি বা এসএইচজি মেম্বারশিপের। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা আপনি দিয়ে দেবেন। আদার ডকুমেন্ট যদি থেকে থাকে সেটা আপনি লিখে দেবেন, প্রত্যেকটা বক্সে টিকমার্ক করে দেবেন। তো সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড এমআইএস পদে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি চেয়েছে যোগ্যতাগুলি বলে দিচ্ছি। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং একই ব্লকের বসবাসকারী আনন্দধারা প্রকল্পের এবং নির্ধারিত দলের সদস্য হতে হবে। এই পদের জন্য নিযুক্তি হলে আপনার কর্মসংস্থান আপনার বাসস্থান যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েত বাদে সংশ্লিষ্ট ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েত সংঘ বা সমবায় হতে পারে। বিডিও বা কর্মী ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় যদি হন তাহলে হবে না। বয়স এখানে চেয়েছে অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 1/1/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর। 60 বছর অবধি আপনি অবশ্যই কাজ করতে পারবেন এখানে। শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকেন, কমার্স অবশ্যই স্ট্রিম থাকতে হবে, কমার্স শাখায় আপনি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় হলেই হবে। কমপক্ষে 6 মাসের বৈধ কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, যেটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনার কাজ জানতে হবে। আনন্দধারা বা প্রকল্প বা স্বনির্ভর দলের উপসংঘ সংঘ সমবায়ে খাতাপত্র লেখার অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। আর প্রার্থী আনন্দধারা প্রকল্পের যে কোনো সক্রিয় স্বনির্ভর দল কমপক্ষে 2 বছরের সদস্য পদের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ খেলাপি অবশ্যই হওয়া থাকবে না এবং ঋণ আপনাকে নিতেই হবে, একবার হলেও ঋণ নিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, বাংলা ইংরাজি পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। কাজের প্রয়োজনে বাইরে যেতে হতে পারে। এই পদের জন্য নিযুক্ত হলে আবেদনকারী আনন্দধারা প্রকল্পে যে কোনো ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার বা ব্লক লেভেল ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন না। আবেদনকারীকে পঞ্চায়েতি রাজ সংস্থার সদস্য বা পদাধিকারী আবেদন করতে পারবেন না। এই পদের জন্য নিযুক্ত হলে উপসংঘ সংঘ সমবায় মহাসংঘের পদাধিকারী বা এই ধরনের কোনো স্টাফ প্রশিক্ষক ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করা চলবে না। এই পদের জন্য নিযুক্ত হলে কোনো আইসিডিএস আশা বা ভিআরপি কর্মী হিসেবে কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থায় কাজ করা চলবে না।
আপনাদের এখানে যে পদ্ধতিতে নিয়োগ করা হবে তা হবে পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে। এক্সামিনেশন প্রসেস রয়েছে। প্রথমে আপনার লিখিত পরীক্ষা হবে। সাধারণ জ্ঞান থাকবে আপনার 10 নম্বর, লেখার দক্ষতা থাকবে 20 নম্বর, বিষয়ভিত্তিক জ্ঞান 30 নম্বর, কম্পিউটার টেস্ট 30 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর। টোটাল 100 নম্বর থাকবে লিখিত পরীক্ষা। ইন্টারভিউ হবে প্র্যাকটিক্যাল। পরীক্ষা থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা সর্বাধিক 2 ঘন্টার হতে পারে। পরীক্ষার স্থান বা সময় কোথায় হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সমস্তটাই হবে এমসিকিউ টাইপ এবং 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং থাকবে না। মাধ্যমিক স্তরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হওয়ার পৃথক দিনে বা একই দিনে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ হতে পারে। কোনো প্রার্থী লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ যদি উপস্থিত না হন তবে তার প্রার্থিতা বা ক্যান্ডিডেটার তাৎক্ষণিকভাবে বাতিল হবে। আবেদনপত্র জমা নেওয়ার স্থান হচ্ছে আলিপুরদুয়ার ডিআরডিসি অফিস ও সাব ডিভিশন অফিসে আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা alipurduar.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। সেখানে যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27/3/2026। 27শে মার্চ 2026-এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আলিপুরদুয়ার সাব ডিভিশন অফিস বা আলিপুরদুয়ার ডিআরডিসি অফিস থেকে ইমেল করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। যদি কেউ অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ডিআরডিসি অফিসে যোগাযোগ করবেন। আনন্দধারা প্রকল্পে সংশ্লিষ্ট সংঘের সিএলএফ অ্যাকাউন্টেন্ট এবং এমআইএস নিযুক্তকরণের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলার যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা অবশ্যই, আলিপুরদুয়ার জেলায় যে সমস্ত মহিলা রয়েছেন তারা আপনারা আবেদন করতে পারবেন। এখানে ব্লকগুলি রয়েছে আলিপুরদুয়ার 1 ব্লক এবং আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক এবং রয়েছে মাদারিহাট, বীরপাড়া ব্লক। প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বা সংঘ রয়েছে, তার ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে না, তো আপনারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। যারা জানেননি, আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন।